আজকের রেসিপি ভেজিটেবল চপ। তো ফার্স্টেই কড়াতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর গরম মশলা আর সামান্য নুন দিয়ে একটু শুকনো ভেজে নেব। এবার সেগুলোকে নিয়ে একটু গুঁড়ো করে রাখবো। এবার কড়াতে তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর কোরানো আদা দিয়ে নাড়তে থাকবো। এবারে এর মধ্যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এর মধ্যে গ্রেট করে রাখা গাজর আর বিটগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব এটাকে। স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে রাখবো। বিট গাজরটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ভেজে গুঁড়ো করা ওই মশলাটা দিয়ে দেব। এরপর সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। ভেজে রাখা চিনে বাদাম দিয়ে দিলাম আর কুচনো ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। শেষে সামান্য ব্রেড ক্রাম্বস ছড়িয়ে এটাকে মিশিয়ে নামিয়ে নেব। পর ব্যাটারের জন্য ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়ে পরিমাণ মতো জল দিয়ে গুলে নেব। এবারে ওই বিট গাজরের মিক্সচারটা নিজের মতো শেপ দিয়ে নেব। এখানে আমি একটা চপ তৈরি করে দেখিয়ে দিলাম। এবারে ভেজিটেবল চপের একটা মণ্ড নিয়ে সেটাকে ওই ব্যাটারটার মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে সেটা কোট করে নিতে হবে। আমি প্রত্যেকটা চপ ডবল কোটিং করে নিয়েছি, সিঙ্গেল কোট করেও করা যেতে পারে। দেখুন কি সুন্দর বানিয়ে নিলাম। এবার শুধু ভাজার পালা। কড়ায় তেল গরম হয়ে গেলে এক এক করে এবারে ছেড়ে দেবো তেলের মধ্যে। মিডিয়াম ফ্লেমে চপগুলোকে ভেজে নেব। ভেজিটেবল চপগুলো ভাজা হয়ে গেছে, এবার সার্ভ করে নেব। একটা চপ একটু ভেঙে দেখে নিলাম। একটু কাসুন্দির সাথে টেস্টটা যা অসাধারণ। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।